আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের মেয়েদের লেখাপড়া, তাদের জীবনযাপনের বর্তমান অবস্থা ঠিক কিরকম? ইরানের মেয়েদেরকে নিয়ে পরস্পর বিরোধী দুটি চিত্র আছে সমাজে। একদিকে পশ্চিমী দুনিয়ার মানুষ যখন দাবি করছে ইরানের মেয়েরা আজও মধ্যযুগে অবস্থান করছে, ইরানের কঠোর ইসলামিক পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা নিপীড়িত, অত্যাচারিত, তাদেরকে জোর করে হিজাব বোরখা পরিয়ে তাদের উপরে শারীরিক জুলুম করে ইরান। তার জন্যই আমেরিকা এবং ইউরোপ বারবার নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমী দুনিয়ায়। ওদিকে পশ্চিমী দুনিয়া দেওয়া নোবেল পুরস্কারে ভূষিত হওয়া ইরানের বিতর্কিত সমাজকর্মী নার্গিস মোহাম্মদীকে সামনে রেখে পশ্চিমী দুনিয়া প্রমাণ করবার চেষ্টা করেছে ইরানের মেয়েরা পদদলিত, নির্যাতিত। আবার একদিকে মুসলিম বিশ্বে ইরানের মেয়েদের নিয়ে ভূয়সী প্রশংসা এবং সীমাহীন রোমান্টিক বর্ণনা ছয়লাভ। তারা মনে করে বর্তমান পৃথিবীতে ইরানের মেয়েরা শিক্ষা দীক্ষায় প্রগতিতে সবার থেকে এগিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কাছেও কিন্তু কোনো নির্ভুল ডেটা নেই যে সত্যিকারের ইরানের মেয়েরা শিক্ষায় দীক্ষায় কোন কোন ক্ষেত্রে এগিয়ে, কতটা এগিয়ে। শিক্ষা গ্রহণ করবার পর তারা রাষ্ট্র পরিচালনাকে সুযোগ লাভ করে, তারা শিক্ষকতা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে কতটা অংশগ্রহণ করে, সেই বিষয়ে আমাদের সমাজের কাছে কোনো স্পষ্ট ছবি নেই। তাই আমরা পদাতিকের পক্ষে আজকের এই নিবেদনের চেষ্টা করছি ইরানের নারী শিক্ষা এবং তাদের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর একটি নির্ভুল তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করার, যাতে আমাদের কাছে ইরানের নারী শিক্ষা এবং নারী প্রগতির বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়। এই আলোচনা শুরুতেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। নারী শিক্ষা নিয়ে বিস্তারিত তথ্যে যাওয়ার আগেই চলুন আমরা প্রথমে দেখে নিই ইরান জাতি হিসেবে তাদের মেধাগত উৎকর্ষতা কতখানি। একটা প্রচলিত ধারণা আছে সারা পৃথিবীতে যে ইহুদি মানেই মেধাবী, কারণ নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা দেখলে একটা বিভ্রান্তি ছড়ায় যে সারা পৃথিবীতে ইহুদিদের মতো মেধাবী সত্যি পৃথিবীতে নেই। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে বিজ্ঞান একটি অন্য কথা বলে। সারা পৃথিবীতে যতগুলো জাতি আছে তাদের আইকিউ যদি মাপা হয়, সেই আইকিউ তালিকায় ইসরায়েলের বর্তমান অবস্থান 48 নম্বরে। তাদের গড় আইকিউ 98.57, 98.57 হচ্ছে তাদের গড় বুদ্ধাঙ্ক। সেখানে ইরান জাতি তাদের থেকে অনেক ধাপ এগিয়ে 4 নম্বর জায়গায় র্যাঙ্ক করছে বর্তমান পৃথিবীতে। তাদের গড় বুদ্ধাঙ্ক 104.8। যদিও ইরানের তুলনায় কোরিয়া, চীন এবং জাপান এই 3 দেশের বুদ্ধাঙ্ক অর্থাৎ মেধাগত মান একটু এগিয়ে, তবে বিশ্বে যে সমস্ত জাতি বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য প্রসারে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে সবসময় পারস্য জাতি জ্যোতিষ্কের মতো উজ্জ্বল এবং অগ্রগামী। বর্তমান পৃথিবী কম্পিউটার কেন্দ্রিক, আর এই কম্পিউটার যে সূত্রপাত অ্যালগোরিদম, আর এই অ্যালগোরিদমের জনক হলেন একজন ইরানি বিজ্ঞানী আল খোরাইজমি। তার নাম থেকে এসে অ্যালজেব্রা, ফাউন্ডেশন অফ অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এই পারস্য দেশে। শুধু কি ম্যাথমেটিক্স, পাশাপাশি ফাউন্ডেশন অফ মডার্ন মেডিসিন, আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, সেই চিকিৎসা বিজ্ঞানের যাত্রাও হয়েছিল পারস্যেই। এমনকি পশ্চিমী দুনিয়া বিগত 500 বছর ধরে বিভিন্ন হাসপাতালে যে বই পড়িয়ে আসছিল, যার নাম ক্যানন অফ মেডিসিন, সেটাও একজন পারস্যের বিজ্ঞানীর লেখা, ইবনে সিনার লেখা বই। তাছাড়া পারস্যের সাহিত্যের সুগন্ধ তো পৃথিবীর সর্বপ্রান্তে ছড়িয়ে আছে। রুমি, হাফিজ, শাকি, তাদের সঙ্গে পাল্লা দেবে এমন সাহিত্যিক পৃথিবীতে না কোনদিন জন্মেছে, না কোনদিন জন্মাবে। কিন্তু তারপরে আশ্চর্যজনক ভাবেই পারস্যে একটি অন্ধকার সময় নেমে এসেছিল, যখন পশ্চিমী সভ্যতা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, পারস্য ঢাকা ছিল অন্ধকার চাদরে। কিন্তু সাম্প্রতিক গত 40 বছর ধরে ইরান নতুন করে আবার ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে এমন ভাবে দাঁড়িয়েছে যে বর্তমান পৃথিবীতে যাদের শিক্ষা এবং বিজ্ঞানের সবচেয়ে বেশি গৌরব ছিল, তাদের মুখে কালি লেপে দিয়েছে ইরান একাই। একেবারে হাল আমলে যেখানে আমেরিকা বড় বড় তাবড় বিশ্ববিদ্যালয়ের জোরে বিজ্ঞান শিক্ষায় সবার থেকে এগিয়েছিল, খুব সাম্প্রতিক এই গত বছর আমেরিকার শিরোপার খেতাব ছিনিয়ে নিয়েছে চীন। কিন্তু অবাক করা, তাক লাগানো বিষয় কি জানেন? বর্তমানে বিজ্ঞান বিষয়ের উপরে আর্টিকেল লিখে যে জাতি সব থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেই দেশের নাম কিন্তু চীন না। বর্তমানে বিজ্ঞানের জার্নাল লেখায় প্রতি বছর 8% হারে এগিয়ে চলেছে ইরান জাতি। স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিজ্ঞান শিক্ষায় পৃথিবীতে যে জাতি সব থেকে মজবুত, শক্তিশালী, তার নাম ইরান। সুতরাং ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং সায়েন্স হাব এখন বলা হয় পারস্যকে, চীন বা আমেরিকাকে নয়।
দ্বিতীয়ত, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে সাবজেক্টগুলো বিজ্ঞানের সংজ্ঞা বদলে দেয়, সেই দুটি সাবজেক্টে গত 5 বছর ধরে বিশ্ব আসরে ইরান ধারাবাহিকভাবে 1 নম্বরে স্থান করে আসে। আর তারই প্রমাণ আমরা পেলাম ইরান যুদ্ধে। আমেরিকার মতো সামরিকভাবে শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্রকে কিভাবে পারস্য উপসাগরে ডুবতে হলো এই ইরানের হাতে। ইরান অতি অল্প পয়সায় তাদের উৎকৃষ্ট বিজ্ঞানের প্রযুক্তি কাজে লাগিয়ে কি শক্তিশালী মিসাইল বানিয়েছে, আর কি মারাত্মক ড্রোন প্রযুক্তি তাদের। সেই ড্রোন, 2 টাকার ড্রোন দিয়ে আমেরিকার 1000 কোটি টাকার ফাইটার জেটকে কিভাবে গুড়িয়ে দিল তা গোটা পৃথিবীকে হতবাক করেছে। তাই ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীর বিজ্ঞানের বিস্ময়কর দেশ। আর ইরানের এই মহাকাব্যিক উত্থানের পশ্চাতে নিশ্চিত করে বলা যায় ইরানের ইসলামিক রিপাবলিকের সবচাইতে বড় হাত আছে। কারণ হঠাৎ করে অকস্মাৎ ইরানের শিক্ষার এই অগ্রগতি হওয়া সম্ভব হতো না যদি না আমেরিকা এবং ইউরোপের দাসত্বকারী ইরানের পেহলভি রাজাদেরকে তাড়িয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা না করতে পারতেন। এবং এই কথা আমরা হাওয়ায় বলছি না। সময়টা 1976 সাল। ইরানে যখন আমেরিকার শাসকরা দাপিয়ে বেড়াচ্ছে, ইরানের মেয়েদেরকে ছোট কাপড় পরিয়ে তাদেরকে ভলিবল ফুটবল মাঠে নামাচ্ছে, ছবি তুলে পশ্চিমী দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে ইরানের নারীদের সৌন্দর্য, তাদের সুগন্ধ, ঠিক তখন ইরানের অবস্থা কি করুণ ছিল দেখুন। সেই সময়ে ইরানের শিক্ষার হার ছিল মাত্র 37%। আর 76-এর পর 1979 সালে সেই বিপ্লব, যে বিপ্লবে ইরানের যোদ্ধারা আমেরিকা এবং ইংল্যান্ডকে সম্মিলিতভাবে পরাস্ত করে তাদের দেশ থেকে মেরে চোরের মতো তাড়িয়ে দিল, তারপর থেকে শুরু হলো ইরানের শিক্ষার অগ্রগতি। প্রতি বছর দেখুন আমরা গ্রাফটা একটু একটু করে উপরের দিকে উঠতে শুরু করলো। আর 2026-এ এসে ইরানের সাক্ষরতার হার গিয়ে দাঁড়ালো 99%। অর্থাৎ পৃথিবীর এক অলিক আশ্চর্যকে বাস্তবায়িত করলো ইরান। আর মাত্র 1%, আর এই 1% সাক্ষরতার হার যদি ইরান নিশ্চিত করতে পারে, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে ইরান স্বীকৃতি পাবে যে দেশে 100% মানুষই শিক্ষিত হয়েছে। তাহলে 37% সাক্ষরতার হার থেকে গত 50 বছরের মধ্যে ইরান 99% শিক্ষার হার সুনিশ্চিত করেছে। আর এর নেপথ্যে যেটি চালিকা শক্তির কাজ করেছে নিশ্চিত করে সেটা অর্থনৈতিক শক্তি। ইরান পৃথিবীর সেই দেশ যারা শিক্ষার ব্যাপারে সব থেকে বেশি যত্নবান। ইরানের বাৎসরিক যে বাজেট হয় সেই বাজেটের 10% টাকা কেবলমাত্র শিক্ষাতেই খরচ করে। যখন পৃথিবীর অধিকাংশ দেশ সামরিক খাতে সব থেকে বেশি খরচ করছে, ইরান তখন অনন্য এক পথ বেছে নিয়েছে। ইরান তার দেশের শিক্ষায় সব থেকে বেশি যত্ন নিয়েছে, শিক্ষায় সব থেকে বেশি খরচ করেছে। লক্ষ্য ছিল এই যে ইরানের ছাত্র যুবরা শিক্ষিত হয়ে তারা সামরিক অস্ত্র তৈরি করবে, আর সেই সামরিক অস্ত্র বানিয়ে ইরান আমেরিকার মতো সুপার পাওয়ারকে যুদ্ধে হারিয়ে দেখিয়েছে। ইরানের সস্তায় তৈরি মিসাইল এবং ড্রোনের সঙ্গে আমেরিকা পাল্লা দিয়ে এঁটে উঠতে পারেনি। বর্তমানে ইরান একদিকে যেমন শিক্ষায় 10% ব্যয় করছে, আর এই টাকা দিয়ে ইরান তার দেশের অভ্যন্তরে 1,40,000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে দেশের মোট জনসংখ্যা 9 কোটি। 9 কোটি জনসংখ্যা বিশিষ্ট একটি দেশে 1,40,000 শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই স্কুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত আদর্শ। বিশেষ করে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রতি ক্লাসে যেখানে 16 জন ছাত্র, তাদের জন্য একজন করে শিক্ষক বরাদ্দ করা হয়েছে, যা ফিনল্যান্ড, নরওয়ের মতো শিক্ষায় এগিয়ে থাকা দেশগুলো এতদিন করার চেষ্টা করছিল। সেই কাজ করে দেখিয়েছে ইরান। আর স্বাভাবিকভাবেই দেশের যে সাক্ষরতার হার, শিক্ষার হার, সেই শিক্ষার হার 37% থেকে বেড়ে 99% এসে স্পর্শ করেছে। শিক্ষার এই প্রগতি এবং বিকাশ, উৎকর্ষ কেবলমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এই শিক্ষার প্রগতি ইরানের নারী সমাজকে আরো বেশি উপকৃত করেছে, আরো বেশি করে আলোকিত করেছে। বর্তমানে ইরানে পুরুষ শিক্ষার হার যেখানে 98.7%, সেখানে নারী শিক্ষার হার 99.3%। কল্পনা করা যায় এই ইরানের নামে আমেরিকা বলে যে এখানকার মেয়েরা অত্যাচারিত, মেয়েদের শিক্ষা প্রগতি নেই। তারা বরং আমেরিকার কাছে দেখুক যে আমেরিকা কত এগিয়ে। চলুন আমরা দেখে নিই আমেরিকায় মেয়েদের শিক্ষার হার কত। আমেরিকায় মেয়েদের শিক্ষার হার 85.1%, ইরানে কত 99.3। তাহলে প্রায় 15% ফারাক। আমেরিকায় যেখানে 85% মেয়ে শিক্ষিত, ইরানে তখন প্রায় 100 ভাগ মেয়ে শিক্ষিত।
তাহলে আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্পরা এতদিন ধরে ইরান সম্পর্কে যে কথা বলে এসছে সেটা সবটাই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত। আমেরিকায় পুরুষ শিক্ষার হার 92.8%। তাহলে মেল কিংবা ফিমেল, নারী কিংবা পুরুষ শিক্ষা দুই ক্ষেত্রেই আমেরিকার থেকে অনেক বেশি এগিয়ে ইরান। এবং আরো একটা মজার কথা আপনাদেরকে বলি, আমেরিকায় যে শিক্ষার হার আমরা দেখছি 92.8 ছেলেদের শিক্ষার হার, এখানে এই 92%-এর মধ্যে 50% আপনি ধরে রাখুন ক্লাস 6 পাস। সুতরাং লিঙ্গ বৈষম্যে যে অভিযোগ তোলা হচ্ছিল ইরানের নামে, যে ইরানের মেয়েরা পুরুষদের থেকে পিছিয়ে এবং পুরুষতান্ত্রিক সমাজে তারা পদপিষ্ট হচ্ছে, কিন্তু আমরা তথ্যে প্রমাণ দেখছি যে মেয়েরা পুরুষদের থেকে অন্তত 1% এগিয়ে। আর কত শতাংশ বা এগোবে, কারণ 100% মেয়েই তো শিক্ষিত। ওদিকে আমেরিকাতে ছেলেদের তুলনায় ছেলেরা যেখানে 92.8, আমরা ধরে নিলাম 93% শিক্ষিত, সেখানে মেয়েরা মাত্র 85% শিক্ষিত। ছেলেদের তুলনায় আমেরিকার মেয়েরা 8% পিছিয়ে শিক্ষার হারে। আবার আমেরিকার যে সামাজিক বৈষম্য, সাদা চামড়া আর কালো চামড়ার ফারাক, আমরা 85% সামগ্রিক দেখলাম, কিন্তু যদি কালো চামড়ার মেয়েদের হিসেব ধরি তাহলে এই শিক্ষার শতাংশ 70%-এর কাছাকাছি বা নিচে নেমে আসবে। অর্থাৎ আমেরিকায় আজও তীব্র বর্ণ বৈষম্য রয়েছে। আমেরিকার কালো চামড়ার মেয়েরা সমস্ত দিক থেকে বঞ্চিত, শোষিত এবং অত্যাচারিত। বিশেষ করে যৌন নিপীড়নের শতাংশের হার যদি আমরা দেখি, কালো চামড়ার মেয়েরা শৈশব থেকেই বিভিন্নভাবে তারা সেক্সুয়ালি হ্যারাসড অ্যান্ড রেপড হয় আমেরিকার সমাজে। এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে হিজাব নারী শিক্ষায় বাধা নয়, বরং নারী সেফটি, মেয়েদের নিরাপত্তা যদি না দেওয়া যায় সেই ক্ষেত্রে মেয়েদের শিক্ষার হার বাড়বে না, বরং সেই শিক্ষার হার কমতির দিকে যাবে। নারী নিরাপত্তার প্রশ্নে ইরান কোন রকম কম্প্রোমাইজ করেনি। ইরান সেই দেশ যে দেশের ধর্ষণের হার প্রায় শূন্যর কাছাকাছি। ফলে ইরানের কোনো পরিবার তার মেয়েদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বিন্দুমাত্র ভয় পায় না। আর ওদিকে আমেরিকায় এক জেফ্রি এপস্টিন দেখিয়ে দিয়েছে আমেরিকায় নারী নিরাপত্তার কি বিশ্রী অবস্থা। একদিকে যখন দেখলাম ইরানের মেয়েদের 99.3% সাক্ষর, শুধু কি স্বাক্ষর, তারা কি শুধু নাম লিখেই ক্ষান্ত থাকে? একদমই না। ইরান বর্তমান পৃথিবীতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় অগ্রণী একটা দেশ। সেই দেশে নাম করা প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নেহাত কম নয়। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় ইরানে মেয়েরাই এগিয়ে। বিশ্ববিদ্যালয়ের 60% স্টুডেন্টই ছাত্রী, অর্থাৎ মেয়েরাই উচ্চশিক্ষায় ইরানে এগিয়ে। তাই কাজী নজরুল ইসলাম যেমনটা বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর কবির এই কথা ইরানের জন্য কিন্তু সত্য নয়, কারণ ইরানের মেয়েরা অর্ধেক নয়, পুরুষের থেকে অনেক বেশি এগিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় তো 60% এগিয়েই, কিন্তু বিজ্ঞান শিক্ষার প্রশ্নে পুরুষদেরকে অনেক পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। সেখানে 70% রাজত্ব করছে মেয়েরাই। স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, যে সাবজেক্টগুলোকে একসঙ্গে স্টেম বলা হয়, অর্থাৎ আধুনিক পৃথিবী যেটা মেরুদণ্ড, এই মেরুদণ্ডকেই ইরানের মেয়েরা আগলে রেখেছে। তাই স্টেম শিক্ষায় বর্তমানে ইরানের যত ছেলে মেয়ে পড়াশোনা করে তার মধ্যে 70% ছাত্রী, 70% সেই সমস্ত হিজাব পরা মেয়েরা, যাদেরকে পশ্চিমী দুনিয়া দেখানোর চেষ্টা করেছে পশ্চাৎপর, ব্যাকওয়ার্ড হিসেবে। কারণ তারা বারবার একটা ছবি তুলে ধরার চেষ্টা করে ইরানের জন্য। পেহলভি রাজাদের সময়ে ইরানে সেই স্বল্প বসনা মেয়েরা সমুদ্রে তারা একদম খোলামেলা স্নান করতেন। আর বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যায় ইরানের মেয়েরা একেবারে হিজাব পরে গোটা শরীর ঢেকে। তাই পশ্চিমী দুনিয়ার মানুষদের এই দৃশ্য একেবারে ভালো লাগে না, কিন্তু তাদের ভালো না লাগলেও ওই পশ্চিমী দুনিয়ার লোকেরাই ইরানের মেয়েদের তৈরি মিসাইলের মার খেয়েই পরাস্ত হয়েছে। চলো দেখে নিই পোস্ট ডক্টরাল রিসার্চ। ইরানের মেয়েরা পিএইচডি ডিগ্রি তো করেই, আর পিএইচডি করেই তারা থেমে যায় না। পিএইচডির পরে পোস্ট ডক্টরাল ফেলোশিপ, অর্থাৎ যারা রীতিমতো বিজ্ঞানী, সেই বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি এগিয়ে। সেখানে 65% মেয়ে রাষ্ট্রীয় ফান্ডে, অর্থাৎ ইরান সরকারের টাকায় তারা উচ্চতর বিজ্ঞান নিয়ে গবেষণা করে। আর ইরানের মেয়েদের গবেষণার মান যে কত উৎকৃষ্ট তার প্রমাণ ইরানে বর্তমানে 18,000-এরও অধিক নলেজ বেসড কোম্পানি রয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রে ইরান অনন্য। এতদিন ধরে যে কথা আমরা বলে আসছিলাম যে ইরানের ওপর থেকে একবার স্যাংশন উঠে যাক,
তাহলেই গোটা পৃথিবীকে ইরান চমক লাগিয়ে দেবে। আর সেই সুবর্ণ সময় এখন ইরানের এসেছে। তাই আগামী দিনে আমরা দেখব আমাদের ঘরেও ইরানের নারীদের বিস্ময়কর গবেষণার ফল আমাদের বাড়িতে এসেই পৌঁছে যাচ্ছে। আমরা দেখলাম ইরানের মেয়েদের শিক্ষায় কি অসামান্য অগ্রগতি। মেয়েরা উচ্চশিক্ষা নিয়ে কি থমকে থাকে? তারা রাষ্ট্র নির্মাণের কাজে কি অংশগ্রহণ করে না? চলুন সেটা আমরা দেখি। যে সিভিল সার্ভেন্ট, ইরানের সরকারি চাকরি, বিশেষ করে আমলাতান্ত্রিক উঁচু দরের যে চাকরিগুলো, সেখানে মেয়েদের অংশগ্রহণ 48%, একেবারে চোখ কপালে ওঠার মতো। পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশ আছে যেখানে সরকারি চাকরিতে পুরুষ এবং নারী সমান সমান। ভারতবর্ষে আজকের দিনে জোর দাবি উঠেছে সরকারি চাকরিতে মেয়েদের 33% সংরক্ষণ দিতে হবে। সে নিয়ে দীর্ঘ রাজনীতি চলছে, কিন্তু এখনো বিষ বাও জলে। মেয়েরা পুরুষের কাছাকাছি তো প্রশ্নই নেই, 20% চাকরি বন্ধ করে না। সেখানে ইরানে 48%, অর্থাৎ পুরুষ এবং নারী প্রায় 50-50, 50% অংশগ্রহণ সিভিল সার্ভেন্ট হিসেবে। এখানে একটা ছোট্ট তুলনা আমরা করে নিই। আমেরিকাতে মেয়েদের সরকারি চাকরিতে 43.3% উপস্থিতি, আর ভারত বা বাংলাদেশে মেয়েদের চাকরির অবস্থা অত্যন্ত মলিন। বাংলাদেশে মেয়েদের সরকারি চাকরিতে 28.4% উপস্থিতি দেখছি, আর ভারতবর্ষে সে একেবারে করুন, মাত্র 11% মেয়ে ভারতবর্ষের সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছেন। আমরা আগেই জানিয়েছি আপনাদেরকে, ইরানে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের সব থেকে এগিয়ে মেয়েরা। স্বাভাবিকভাবে ইরানে যত শতাংশ ইঞ্জিনিয়ার রয়েছে তার মধ্যে 45% নারীরা। আর টিচার অর্থাৎ শিক্ষকতার পেশায় মেয়েরা পুরুষদের থেকে অনেক বেশি এগিয়ে, 62% শিক্ষকই নারী। তবে কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত মেয়েদের দাপাদাপি আরো অনেক বেশি, 67% সেখানে শিক্ষকতা করে মেয়েরাই। এবং পরিশেষে ডাক্তার, ইরানে 50% ডাক্তার, 50-এর একটু বেশি মেয়েরা। এখনো পর্যন্ত আমেরিকা, ইউরোপ বা আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টের যতগুলো দেশ আছে সব দেশের থেকে মহিলা ডাক্তারের সংখ্যায় ইরান এগিয়ে। তবে এর মধ্যেই সীমাবদ্ধ নেই ইরানের মেয়েরা। সামরিক ক্ষেত্রেও ইরানের নারীরা অসামান্য সাহসিকতার পরিচয় রেখেছে। ইরানের মেয়েরা পাইলট থেকে শুরু করে মিসাইলের কম্পোনেন্ট নির্মাণ সমস্ত ক্ষেত্রে সহজাত প্রতিভার ছাপ রেখেছে। চলো সরকারি চাকরির পর এবার ইরানের মেয়েরা ব্যবসায়িক ক্ষেত্রে কতটা অবদান রাখে সেটা দেখে নিই। ইরানে এমন কিছু সেক্টর রয়েছে যেখানে মেয়েদের 100% মনোপলি, 100% মৌরসি পাট্টা, সেখানে পুরুষদের নো এন্ট্রি। বিশেষ করে বিউটি অ্যান্ড এস্থেটিক্স, কসমেটিক্স বা প্রসাধন নিয়ে ইরানে যে বাণিজ্য চলে, সেই বাণিজ্যে ইরান পার্লামেন্ট আইন করে মেয়েদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ এই প্রসাধন যে ব্যবসা, সেই ব্যবসায় ইরানের মেয়েরা 100% নিয়ন্ত্রণ করে, যার বাৎসরিক টার্নওভার 4 বিলিয়ন ইউএসডি, যেখানে 1 ইউএসডির বিনিময়ে ইরানি রিয়ালের দাম কি ঠেকেছিল 13.5 মিলিয়ন। অর্থাৎ এক বিপুল অঙ্কের টাকার ব্যবসা করে ইরানের মেয়েরা এই বিউটি অ্যান্ড কসমেটিক্সের উপরে। তারপর মাইক্রো বিজনেসে মেয়েদের আধিপত্য রয়েছে 80%, মাত্র 20% পুরুষ এই মাইক্রো বিজনেসে অংশীদার। আর এই 80% নারীরাই ইরানে যে মোট কাজের বাজার, সেই কাজের বাজারে 6% জুড়ে রয়েছে। আর ইরানের মোট 25% অসংগঠিত ক্ষেত্রে চাকরি এই মুহূর্তে মেয়েদের হাতেই নিয়ন্ত্রিত হয়। এবং সোশ্যাল কমার্সের ক্ষেত্রে 90% ব্যবসা মেয়েদের হাতে। ইরানে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যতগুলো ব্যবসা হয়, সেই ব্যবসায় মেয়েরা একচেটিয়া সাফল্য লাভ করেছে। এই অনলাইন প্ল্যাটফর্মে যত ব্যবসা হয় তার 90% ব্যবসায় মেয়েরা করে থাকে, যার বাৎসরিক টার্নওভার 2.3 বিলিয়ন ইউএসডি। এটাও টাকার অঙ্কে কিন্তু একটা বিরাট অবদান রাখে ইরানের অর্থনীতিতে এই মেয়েরা। ক্রাফট অ্যান্ড ক্রিয়েটিভ সেক্টর, হস্তশিল্প এবং অভিনব যে সমস্ত উদ্যোগ, সেই উদ্যোগের ক্ষেত্রেও কিন্তু মেয়েরা অত্যন্ত এগিয়ে। মেয়েদের সৃজনশীলতা, তাদের উদ্ভাবন দক্ষতা অনন্য। আর স্বাভাবিকভাবেই ইরানের সেই ক্ষেত্রে তাদের 75% অবদান রয়েছে। আর বাৎসরিক 400 মিলিয়ন ইউএসডির ব্যবসা আসে মেয়েদের হাত ধরেই, এই হস্তশিল্প এবং উদ্ভাবনী ক্ষেত্রগুলো মিলিয়ে। তাই ইরানের মেয়েরা শিক্ষাকে কেবলমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। সেই শিক্ষা কেবল পুঁথিগত শিক্ষা না, বইয়ের শিক্ষাকে তাদের জীবন বদলাতে, জীবনের পাথেয় করতে কাজে লাগাতে পেরেছে। আর ইরানের শিক্ষা জীবনমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে মেয়েরা সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং একটা বড় অংশ ক্ষেত্রে পুরুষদের থেকে আরো অনেক বেশি এগিয়ে রয়েছে ইরানের মেয়েরা।
সারা পৃথিবীতে যেখানে শিক্ষা অচল পয়সায় পরিণত হচ্ছে, যে শিক্ষার সঙ্গে বাস্তব মার্কেটের কোনো সম্পর্কই নেই, যারা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ করে বাজারে আসছে তারা বাজারে এসে কোনো কাজ করতেই পারছে না, অর্থাৎ তাদের কোনো স্কিল নেই। আর এখানে ইরান বাজিমাত করেছে। ইরানের সিলেবাস, ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো, শিক্ষকরা এত বেশি উন্নত এবং বাজারের সঙ্গে সম্পৃক্ত, তারা যে সমস্ত ছাত্রদেরকে নির্মাণ করে সেই ছাত্ররা বাজারকে সমৃদ্ধ করছে। তাদের বিজ্ঞান, তাদের অস্ত্র, আধুনিক প্রযুক্তির সকল ক্ষেত্রে ইরান জাতিগতভাবে পৃথিবীর অন্য দেশকে পিছনে ফেলে সাই সাই করে এগিয়ে চলেছে সামনে। সারা পৃথিবীতে মেয়েরা যত পেটেন্ট তৈরি করে সেখানে গ্লোবাল ইন্ডেক্স হচ্ছে 17%, অর্থাৎ পৃথিবীতে যত পেটেন্ট রেজিস্টার হয় সেই রেজিস্টার্ড পেটেন্টের 17% আসে মেয়েদের কাছ থেকে। আর ইরান এক্ষেত্রে অনেকখানি এগিয়ে। ইরানের মেয়েরা 24% অবদান রেখেছে রেজিস্টার্ড পেটেন্টে, যা গ্লোবাল ইন্ডেক্সে থেকে 7% এগিয়ে। তবে বিজনেস স্টার্টআপের ক্ষেত্রে, অর্থাৎ একজন মেয়ে এককভাবে কোনো একটি নতুন ব্যবসা স্থাপনা করা এবং সেই ব্যবসাকে পরিচালনার ক্ষেত্রে ইরানের মেয়েরা তুলনামূলকভাবে কম সফল। ইরানে যত ব্যবসায়িক স্টার্টআপ এই মুহূর্তে চলছে তার 12% ইরানি মেয়েদের হাতে রয়েছে। তাই এই ক্ষেত্রে ইরানের মেয়েদের উন্নতি করার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এর পশ্চাতে মূল কারণ ইরানের উপর থাকা স্যাংশন। এই স্যাংশন উঠে গেলে আমাদের দৃঢ় বিশ্বাস মেয়েরা বিজনেস স্টার্টআপে আমেরিকা বা ইউরোপকেও পাল্লা দেবে খুব অল্প সময়ের মধ্যেই। তাই এই আলোচনার পরিশেষে আমরা একটা কথা বলতে পারি যে আমেরিকা বা ইউরোপ এতদিন ধরে ইরানের মেয়েদের নামে যে সমস্ত অভিযোগ করে আসছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা। হিজাব পরেও ইসলামিক আকীদার সাথেই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান চর্চা করা যায় এবং তা ইরানের মেয়েরা করে দেখিয়েছে। ইরানের তেল লুট করার লালসায় আমেরিকার সরকার এবং পশ্চিমী দুনিয়ার মিডিয়া হাউসগুলো মিথ্যা কথা বলে এসছে ইরানকে মেলাইন করবার জন্য এবং বিশ্বব্যাপী ইসলামোফোবিয়াকে ছড়িয়ে দেওয়ার চক্রান্তে, যেগুলো সর্বৈব মিথ্যা। তাই আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস নারী শিক্ষার এই পীঠস্থানে সারা পৃথিবী থেকে শিক্ষা সচেতন মানুষ তাদের মেয়েদের, তাদের ছেলেদের পড়তে পাঠাবে ইরানে। আগামী দিনে ইংল্যান্ড বা আমেরিকা নয়, শিক্ষার গন্তব্য হবে ইরান।